আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ওমান প্রবাসী ভাই বোন রয়েছেন অথবা যারা বাংলাদেশ থেকে ওমানে যাওয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছেন, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ওমানের সকল যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অথবা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা সবাই একটা বিষয় নিয়ে অনেকে খুব বেশি বাড়াবাড়ি করে বলেছে যে ওমানের শ্রমবাজার খুলে দিয়েছে, ওমানের ফ্রি ভিসা খুলে দিয়েছে, ওমানে এখন কিছু ভিসা খুলেছে, কয়দিন পরেই সকল কাজের ভিসা খুলে দিবে। আসলে এরকম বক্তব্যগুলি দেওয়ার পরে আমাদের যে বাংলাদেশ মাস্কেট দূতাবাস রয়েছে সেখান থেকে তাদের অফিসিয়ালি একটা স্টেটমেন্ট বা একটা বক্তব্য তারা প্রকাশ করেছে। সেখানে একদম স্পষ্ট আকারে বলেছে যে ওমানে বর্তমানে যেই এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল যে কৃষি ভিসা কিছু বাংলাদেশিদেরকে দিবে, সেটাকে লক্ষ্য করে যে ধরনের খবরগুলো প্রচার করা হয়েছিল সেটা আসলে সম্পূর্ণ এক ধরনের বিভ্রান্তিকর বা এক ধরনের অপপ্রচার বলা হচ্ছে দূতাবাসের পক্ষ থেকে। কেন বলা হচ্ছে? কারণ এটা সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো ঘোষণা নয়। ওমানের কৃষি ভিসা যে বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হচ্ছে এটা একেবারে সরকারের পক্ষ থেকে ঘোষণা নয়। এটা এখন কার ঘোষণা? এটা হলো যে ওমানের আল দাহিরা অঞ্চলের এগ্রিকালচারের যে অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ রয়েছে, তারা মূলত জানিয়েছে যে আল দাহিরার কিছু কিছু কৃষি যেই কোম্পানিগুলা বা যেই যারা এগুলো পরিচালনা করতেছে কৃষি খাত, সেখানে যদি কর্মীর চাহিদা বাড়ে বা কর্মীর চাহিদা পাওয়া যায় তাহলে সর্বোচ্চ বিভিন্ন কোম্পানি ভেদে বিভিন্ন মালিক ভেদে 5,000 পর্যন্ত ভিসার অনুমোদন দিতে পারে, তাও বাংলাদেশিদেরকে। এটা চাহিদা অনুযায়ী, যদি চাহিদা না থাকে বা যদি কোম্পানি যদি আবেদন না করে তাহলে কিন্তু এটা দিবে না। কিন্তু এটা সরকারিভাবে এই ঘোষণাটা দেয় নাই যে একেবারে বাংলাদেশিদের জন্য গোটা ওমান জুড়ে কৃষি ভিসা চালু করে দিয়েছে। এটা মূলত সরকারিভাবে ঘোষণা নয়। তারপর অনেকে আবার একটু আগ বাড়িয়ে আরও বেশি বেশি বলতেছেন যে এখন কৃষি ভিসা চালু করে দিয়েছে, তারপরে আবার কাজের ভিসা চালু করে দিবে। এরকম অগ্রিম আগ বাড়িয়ে অনেকে আবার পাসপোর্ট জমা দেন, কিছু টাকা অগ্রিম জমা দেন, আপনাদেরকে ভিসা দিব, ভিসা করলে আপনারা পাবেন। এই সমস্ত যেই চক্রগুলো আছে, প্লিজ আপনারা কখনো এই ফাঁদে আপনারা অবশ্যই পা দিবেন না। কেননা এখনও পর্যন্ত ওমানের অফিসিয়ালিভাবে প্রবাসীদের কাজের ভিসা তো চালু করেই নাই, পাশাপাশি অন্য কোনো খাতেও ব্যাপক আকারে চালু করে নাই। যা কিছু কিছু চালু আছে তাও নির্দিষ্ট আকারে কোনো কোনো কোম্পানির কন্ডিশন অনুযায়ী চালু আছে। আপনারা এখনও জানেন ওমানে কাজের বিষয়ে বিভিন্ন প্রবাসীরা আসতেছে ওমানে, কিন্তু সেটা ওমানের যেই বড় বড় মেগা প্রজেক্টগুলো রয়েছে, যেমন ওমানের রেলওয়ে যেই মেগা প্রজেক্টগুলো দুবাইয়ের সাথে, সেখানে কিন্তু অলরেডি বাংলাদেশি প্রবাসীরা আসতেছে। শুধুমাত্র নির্দিষ্ট যে কোম্পানি ওখানে নিছে, টেন্ডার নিছে, যে কোম্পানিগুলো কাজ করতেছে তাদের অনুরোধে বাংলাদেশে যেই ক্যাটাগরির লোক আনা দরকার খুব সীমিত স্বরে তারা কিন্তু আনতেছিল, বাট ব্যাপক হারে কিন্তু ভিসাটা খোলা হয় নাই, এখনও পর্যন্ত হয় নাই। পাশাপাশি এই যে কৃষি খাতে আল দাহিরা অঞ্চলের, শুধুমাত্র আল দাহিরা অঞ্চলের কৃষি খাতে কিছু কিছু বাংলাদেশিদেরকে ভিসা দিবে, কিন্তু ব্যাপক আকারে কৃষি খাতে ভিসাটা দেয় নাই। তাই যারা এই কৃষি বিষয়ে আসতে চান অথবা অন্য বিষয়ে কারোর সাথে কন্ট্যাক্ট করতে চান, প্লিজ আপনারা এগুলো আগে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে তারপরে আপনারা এই ওমানে আসার চিন্তা ভাবনা করবেন। তা না হলে পরবর্তীতে আপনারা প্রতারিত হবেন, টাকা হারাবেন এবং আপনাদের বিদেশের একটা মন মানসিকতাও নষ্ট হয়ে যাবে। তো এই ছিল আপডেটটি। আর আমি যে কথাগুলো বললাম এটা মূলত বাংলাদেশের দূতাবাসের মাস্কেট থেকে অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি দেওয়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন।